এক জঙ্গলে এক বাঘ বাস করত। সে ছিল খুবই ভালো। সে বনের পশু পাখিকে সাহায্য করত, কিন্তু কখনো পশু পাখিকে খেত না। সে একদিন তার গুহায় বসে ভাবছে, না, এখানে একা একা বসে আর ভালো লাগছে না। যাই, একটু নদীর দিকে যাই। কিন্তু নদীতে তো কুমির আছে, ওর জন্যেই আমি নদীতে যেতে পারি না। যাই হোক, পিপাসা তো পেয়েছে, পানি তো খেতেই হবে। তবে কুমির বেটার সাথে আমার ভীষণ শত্রুতা। যাই, তবুও সাবধানে যাই। এই বলে বাঘ পানি খাওয়ার উদ্দেশ্যে নদীর দিকে রওনা হলো। অন্যদিকে এক হাঁস নদীর ধারে মাছ ধরছে। তার বাসা নদীর কাছেই। সে প্রায় তার ছানাদের নিয়ে এসে এখানে খেলা করত। বাঘ নদীর ধারে এসে দেখে এক হাঁস নদীতে খেলা করছে। সে হাঁসকে জিজ্ঞাসা করলো, ও হাস ভাই, শুনছো? কেমন আছো তুমি? ভালো আছি। তা কি মনে করে এদিকে এসেছো? আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। আমি এখন ডায়েটে আছি গো। ডাক্তার বলেছে তো, তাই। ডাক্তার বলেছে আমার পেটে নাকি অনেক চর্বি জমেছে, তাই আমাকে মাংস খাওয়া ছেড়ে দিতে বলেছে। তাই আমি মাংস আর খাই না। তাই তোমার আর আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার বন্ধু। তো হাস ভাই, আমাকে একটু উপকার করো না। দেখো তো, এই নদীতে কোনো কুমির আছে নাকি? আমি বড্ড কুমিরকে ভয় পাই। কুমির আমার চিরশত্রু। তুমি কি একবার দেখবে? তুমি একটু তাড়াতাড়ি চেক করে দেখো না। যদি কুমির থাকে তাহলে আমি নামবো না, আর যদি কুমির না থাকে তাহলে আমি একটু নেমে পানি পান করব। ও, এই ব্যাপার। না গো বাঘ মামা, এই নদীতে কোনো কুমির নেই। এই নদীতে কুমির থাকলে কি আমি খেলতে পারতাম? তুমি দেখছো না, অনেকক্ষণ হলো আমি এই নদীতে খেলা করছি। তোমার কোনো ভয় নেই, তুমি নিঃশব্দে পানি খেতে পারো। ও তাই, তাহলে আমি নদীর পানি খাই এবার। বাঘ তখন নদীতে নেমে পানি খেলো। আহ, কি শান্তি। হাস ভাই, তুমি আমার চিরবন্ধু হলে। আজ থেকে আমি প্রতিদিন এই নদীতে আসব, আর এখান থেকেই পানি খাবো, আর প্রতিদিন তোমার সাথে দেখা করে যাব। ও আর একটা কথা, তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে আমায় ডেকো। আমি এই পাশেই থাকি। ঠিক আছে বাঘ বন্ধু, আমি তোমাকে জানাবো। তুমিও কোনোদিন বিপদে পড়লে আমাকে জানিও। আমার জীবন দিয়েও হলেও আমি তোমাকে রক্ষা করার চেষ্টা করব। ওদের কথা বলা শেষ হলে বাঘ তার বাসায় ফিরে যায়। হাঁসও বেশিক্ষণ দেরি না করে সেও তার বাসায় ফিরে যায়। আর ওই জঙ্গলে থাকতো এক শিয়াল। সে ছিল বেশ লোভী। সে সব সময় প্রাণীদের শিকার করে খেত। অনেকদিন হয়ে গেল, পেটে কিছু ভালো মন্দ পড়েনি। খিদে পেটা চো চো করছে। যাই, ওই দিকখানে যাই নদীর পাড়ে। দেখি কোনো ছোট মাছ টাছ পাই কিনা। শিয়াল নদীর দিকে রওনা দিল। শিয়াল নদীতে গিয়ে দেখে একটি হাঁস নদীতে খেলা করছে। আরে আরে, কি মজা! ভেবেছিলাম নদীতে গিয়ে ছোট মাছ খাবো, কিন্তু এখানে এসে দেখছি এক জলজান্ত হাঁস চোখের সামনে খেলা করছে। কষ্ট করে আর নদীর পানিতে নামতে হবে না। যাই, এই বড় আকারের হাঁসটা বরং খাই। এই বলে শিয়াল হাঁসের সামনে এলো আর বলতে লাগলো, হাঁস ভাই, ও হাঁস ভাই, কতদিন পরে তোমাকে দেখলাম। তা তোমার বৌসানারা কেমন আছে? হ্যাঁ, তারা তো ভালো আছে। তা আপনি কি মনে করে এসেছেন? আসলে আমি এসেছিলাম নদীর ছোট মাছ খেতে। তা হাঁস ভাই, এই নদীতে কি কোনো ছোট মাছ আছে? না হাঁস ভাই, এখানে কোনো ছোট মাছ নাই। ছোট মাছ তো আছে নদীর ওই পারে। এখানে শুধু ঝিনুক আর শামুক আছে, যা আমি খাই। তুমি চাইলে এগুলো খেতে পারো। তা হাঁস ভাই, আমি তো চিনি না কোন জায়গায় ছোট মাছ আছে।
তা তুমি যদি নদী থেকে উঠে এসে আমায় সেই জায়গায় নিয়ে যেতে তাহলে বড্ড উপকার হতো। হাঁসও ভীষণ চালাক ছিল। সে শিয়ালের চালাকি বুঝতে পারলো, তাই সে শিয়ালকে বলল, তোমার মতলব আমি বুঝতে পেরেছি শিয়াল ভাই। যেই আমি ডাঙায় উঠব আর তুমি আমাকে খেয়ে ফেলবে, এই তো মতলব তোমার, তাই না শিয়াল ভাই? তোমাকে আমার ভালো করেই চেনা আছে। গত বছর আমার তিনটা ছানা তুমি খেয়ে নিয়েছো। তুমি নদীর পথ চেনো না, তুমি আমাকে বোকা ভেবেছো? আমি ডাঙায় উঠবো আর তুমি আমাকে খেয়ে নিবে? হা হা হা, তুই আমার চালাকি বুঝতে পেরেছি? তা তো বেশ। তা তুই আর কতক্ষণ ওই জলে থাকবি শুনি? একবার তো ডাঙায় ঠিক উঠতেই হবে, তখন আমি তোর ঘাড় মটকিয়ে খেয়ে ফেলবো। দেখি আর কতক্ষণ তুই নদীর জলে থাকতে পারিস। শিয়াল ডাঙায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কখন হাঁস ডাঙায় উঠবে, কিন্তু হাঁস তো ভয়ে ডাঙায় উঠছিল না। আজ তো আমি চলে যাচ্ছি, তবে কাল সকালে এসে তোর ঘাড় মটকাবো। এই বলে শিয়াল চলে গেল। হাঁস পানিতেই রইল। পরের দিন সকালবেলা শিয়াল আবার এলো এবং পহরা দিতে লাগলো কখন হাঁস ডাঙায় উঠবে আর সে তার ঘর মটকাবে এই আনন্দে। কিন্তু এবারও হাঁস কিছুতেই ডাঙায় উঠল না। সে জানে তার বিপদ আছে। সন্ধ্যা হয়ে এলো, তাই শিয়াল বাধ্য হয়ে আবার চলে গেল। সে পরের দিন সকালে আসবে বলে চলে যায়। এভাবেই চলল 2 দিন। শিয়াল চলে যাওয়ার পর হাঁস জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঘ বন্ধু গো, ও বাঘ বন্ধু, কোথায় আছো তুমি গো? কোথায়? আমাকে বাঁচাও, ওই শালা দুষ্ট শিয়াল আমার পিছু নিয়েছে গো। বন্ধু কোথায় তুমি? আমি খুব বড় বিপদে পড়েছি বন্ধু, আমাকে এসে বাঁচাও বন্ধু। বাঘ ডেরায় বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় হাঁসের চিৎকার শুনে মনে হচ্ছে আমায় কে যেন ডাকছে। কে ডাকছে, তাও আবার বন্ধু বলে? মনে হয় হাঁস ডাকছে। হাঁস ভাই মনে হয় বড্ড বিপদে পড়েছে। যাই। নদীর দিকে এসে দেখে হাঁস চিৎকার করে তাকে ডাকছে। ও হাঁস বন্ধু, কি হয়েছে তোমার? তুমি এভাবে ডাকছো কেন আমায়? বাঘ বন্ধু, ও আমার বাঘ বন্ধু, তুমি জানো শিয়াল আমাকে এই পানিতে আটকে রেখেছে। যেই আমি উপরে উঠবো ও আমাকে খেয়ে ফেলবে। কি? শিয়ালের এত বড় সাহস? ওর সাহস দিন দিন বেড়ে গেছে। তুমি চিন্তা করো না বন্ধু, আজ আমি শিয়ালকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো। হাঁস ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি শালা ওই বেটাকে আজ শাস্তি দিয়েই ছাড়বো। এই বলে বাঘ পাশের এক ঝোপেতে লুকিয়ে থাকে। সকালবেলা শিয়াল এলো হাঁসকে খেতে। ঠিক তখনই বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। বাঘ তার ধারালো নখ দিয়ে শিয়ালের দিকে দিল এক থাবা। শিয়ালের চোখ অন্ধ হয়ে গেল। আর শিয়াল পালাতে গিয়ে হঠাৎ করে পা পিছলে নদীর জলে পড়ে গেল। এভাবে পানিতে ডুবে পাজি শিয়ালের মৃত্যু হলো। আর এদিকে হাঁস ও বাঘ বন্ধু হয়ে সারা জীবন কাটিয়ে দিল। বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।